সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মানেই অফুরন্ত আনন্দ, ঈদ মানেই স্পেশাল কিছু। আপনার পরিবারের ঈদ আয়োজনকে বাড়িয়ে তুলতে আকর্ষণীয় একটা ডেজার্ট আপনার খাবার টেবিলের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলবে। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে, তাদের বাসার বাচ্চারা এই আইটেমটা পেয়ে অনেক বেশি খুশি হবে। এখানে আমি ডেজার্টটা সেট করার জন্য একটা কেকের মোল্ডে কিছুটা ঘি ব্রাশ করে দিলাম। এবার যেটা করব, 1 প্যাকেট সেমাই আমি গুঁড়া করে নেব। 1 প্যাকেট সেমাইয়ের 2 ভাগ আমি এখানে রান্নায় ইউজ করব, আর 1 ভাগ অংশ আমি রেখে দেব। সুন্দর মতো হাতের সাহায্য আমি একদমই গুঁড়া করে নিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 2 চামচ ঘি। এখানে আপনারা চেষ্টা করবেন ঘিটা ইউজ করার। ঘি ইউজ করে ডেজার্টটা বানালে কিন্তু অনেক সুস্বাদু হয় আর ফ্লেভারটাও অনেক ভালো আসে। আমি সুন্দর মতো ঘি দিয়ে ব্রাউন করে ভেজে নেব। এরপর অ্যাড করছি 1 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসে, চেষ্টা করবেন তাই গুঁড়া দুধটা দিয়ে ডেজার্টটা বানানোর। এইবার ইউজ করব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখানে কিন্তু আপনারা চিনি দিয়ে এই রান্নাটা করলে খেতে ভালো হবে না, আর সেমাইটা জমাটো বাঁধবে না। এখানে আপনাদের কনডেন্স মিল্কটাই ইউজ করতে হবে। আমি 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে সুন্দরভাবে আঠালো একটা ভাপ তৈরি আসা পর্যন্ত রান্না করে নিলাম। এবার নামিয়ে নিয়ে গরম অবস্থায় কেকের মোল্ডে চামচ দিয়ে এভাবে সেট করে দিচ্ছি। একটু চেপে সময় নিয়ে সুন্দরভাবে সেট করে দিচ্ছি। আমি এই ডেজার্টটা আজকেই ফার্স্ট বানিয়েছি, কিন্তু ফার্স্ট বানানো হলে কি হবে, ডেজার্টটা খুবই সুন্দরভাবে আমার তৈরি হয়েছে আর খেতেও অনেক মজার ছিল। আমার মেয়ে খেয়ে বলল অসাধারণ একটা ডেজার্ট হয়েছে। তো এখানে আমার আরও কিছুটা সেমাইয়ের অংশ বেঁচে গিয়েছে, তাই আমি এভাবে ছোট একটা কাপের মধ্যে, দই কাপের মধ্যে এভাবে সেট করে নিচ্ছি। আপনাদের যাদের কাছে এরকম কেকের মোল্ড না থাকে, তারা আপনারা ইচ্ছা করলে ছোট বাটিতেও সেট করে নিতে পারবেন। এবার আমি তৈরি করে নেব কাস্টার্ডের জন্য এখানে আমি 1.5 কাপ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিচ্ছি, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখানে ক্রিমও আপনারা চাইলে ইউজ করতে পারেন। যাদের ঘরে ক্রিম নেই তারা এটা কনডেন্স মিল্ক দিয়েও তৈরি করে নিতে পারেন। অনবরত হ্যান্ড উইক্স দিয়ে নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু নিচ থেকে জমাট বেঁধে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি নামানোর আগে টেস্টের জন্য কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার আমার সেমাইয়ের কাপটা কিন্তু একদমই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। আর এই ডেজার্ট আইটেমটা আমি আজকেই ফার্স্ট বানিয়েছি, কিন্তু অনেক মজার হয়েছিল আর দেখতেও অনেক আকর্ষণীয় হয়েছিল। ফার্স্টবার বানানো সত্ত্বেও কিন্তু অনেক ভালো হয়েছে। এবার উপর দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দিবেন যারা এখনও ফলো করেননি। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার ভিডিওগুলো আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।